কাজে ট্যুরে গিয়ে গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায়। মানবিক কারণে আমি ওই কোম্পানির অফিসে চাকরি পেলাম। ৫ তলায় ১৫,০০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আগেই কিনে রেখেছিল। লাইফ ইন্স্যুরেন্সের অনেকগুলো টাকা আমি পেয়েছি, তাই সুকান্ত টাকার অভাব কোনোদিন বুঝতে পারিনি। কলকাতার নাম স্কুলে পড়েছে, শুধু জানত অন্যদের মতো তার বাবা মা নেই। জন্মদিনে আমি ওকে নিয়ে কোনো রেস্টুরেন্টে খেয়ে আসি, বাড়ি ফিরে গ্লাসে জিন নিয়ে চুপচাপ বসে খাই, আর পুরনো দিনের স্বামীর অফিসের পার্টির কথা ভাবি। সুকান্ত দ্বাদশ ক্লাসের ফাইনাল পরীক্ষা দিয়েছে, এখনও রেজাল্ট বের হয়নি। এবার আইনত প্রাপ্তবয়স্ক হয়েছে, তাই আমি এবার ওর বার্থডে পার্টি দিচ্ছি, আর সেই জন্য এই ঘর গুছানোর কাজ শুরু করে দিছি। সুকান্ত ওর ২-৩ জন বন্ধু আসবে, সেই সাথে ওর বাবার অফিসের ঘনিষ্ঠ বন্ধু অবিনাশের বউ মিতা ও মেয়ে চন্দ্রিমা আসবে। অবিনাশ এখন অন্যখানে পোস্টেড, আগে আমরা একই জায়গায় থাকতাম। সুকান্তর বাবা মারা যাবার পর আমরা এই ফ্ল্যাটে এসে উঠলাম। মিতার ডাকনাম লিলি, ওর মেয়ে চন্দ্রিমা। ক্লাস 10-এর ফাইনাল দিয়ে মায়ের সাথে কলকাতায় দাদুর বাড়িতে বেড়াতে এসেছে। এই খবর পেয়ে আমি ওদেরকে ইনভাইট করলাম। কলিং বেল বাজতে কাজের মেয়ে ঝুমা গিয়ে দরজা খুলে দিল। সুকান্ত কেক, পটেটো চিপ, সিগারেট ও ড্রিঙ্কসের বোতল নিয়ে বাড়িতে প্রবেশ করল। আমি বললাম, তাড়াতাড়ি আগে সিগারেটটা ধরিয়ে আমার মুখে গুজে দে, আর কতক্ষণ সিগারেট ছাড়া কাজ করব। জুম্মা প্যাকেট খুলে একটা সিগারেট ধরিয়ে আমার ঠোঁটে গুজে দিল। আমি দেখলাম সুকান্ত আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝলাম ওর মনে ইচ্ছে সিগারেট খেতে। আমি ভাবলাম, আজ তো ওর জন্মদিন, আজ ওকে একেবারে ফ্রি করে দেই। আমি ওকে বললাম, তুই চাইলে এটাই খেতে পারিস, আর অন্য সিগারেট ধরাস না, আমি পুরোটা খাব না। ও কথা ঘুরিয়ে বলল, ডিনারের অর্ডার দিয়ে এসেছি, ৮টায় হোম ডেলিভারি করবে। আমি বললাম, খুব ভালো করেছিস। তারপরও আমাকে বলল, আজ তুমি আমার চয়েসে ড্রিঙ্কস নেবে, ভদকা উইথ লাইম কার্ডিয়াল। আমি বললাম, ওকে ডিয়ার, আই হ্যাভ নো প্রবলেম অল। কি কি এনেছিস? ও বলল, হ্যাঁ, বাটার স্কচ। আমি বললাম, স্কচের সঙ্গে কেউ বাটার খায় নাকি রে? ও বলল, ইউ আর সো নটি। আমি বললাম, নটি হয়েছি বলে তো বয়সটা এখনও কম মনে হয়, আর তোর বাবা সেই জন্য তো আমার প্রতি ফিদা হয়েছিল। তবে আমার বয়স আনুমানিক ৩০ হবে। সুকান্ত বলল, নো, ইউ লুক লাইক 25। আমি বললাম, সত্যি তাই নাকি? সুকান্ত বলল, রিয়েলি? আমার বন্ধু রকি বললে ইয়র মম ইজ সো সেক্সি। আমি বললাম, বাহ, রকি তো খুব স্মার্ট ছেলে। আজকে রকি আসবে তো? সুকান্ত বলল, হ্যাঁ, অফকোর্স, হি ইজ আ গ্রেট ফ্যান অফ ইউ। তোমার একটা কথা বলবো, তুমি মাইন্ড করবে না তো? আমি বললাম, না, এত হেজিটেট করছিস কেন? সুকান্ত আমতা আমতা করে বলল, না মানে, রকি বলেছিল তোমার বুক নাকি খুব আকর্ষণীয়। আমি বললাম, ওমা, তোর এই কথায় মাইন্ড করব কেন, এটা তো আমার প্রশংসা করেছে। তবে ও নিজে যদি আমায় বলতো তবে বেশি খুশি হতাম। অবশ্য রকি উর্তির বয়সে এসব কল্পনা করাও স্বাভাবিক, তবে ও নিজে বলতে একটু হেজিটেট করবে। সুকান্ত বলল, আচ্ছা, তোমার ফিগার এত সুন্দর রাখলে কিভাবে? আমি বললাম, তোর বাবার সাথে বিয়ের পর থেকে রেগুলার ব্যায়াম করেছি, আমাকে প্রায় তোর বাবার সাথে পার্টি অ্যাটেন্ড করতে হতো। তাছাড়া এখন তো ঝুমা রেগুলারলি আমাকে মালিশ করে দেয়। সুকান্ত বলল, সে কি, আমি তো দেখিনি। আমি বললাম, তুই যে হাতের কাজ করিস সেটা আমিও দেখিনি, কিন্তু আমি জানি তোর মতো সব পুরুষ করে, যে করে না হি ইজ নট এ নর্মাল পারসন। হ্যাঁ রে, তুই ঠিকমতো করিস তো, আমার কাছে বলতে কিন্তু লজ্জা করবি না। ও একটু শরম পেয়ে বলল, হাউ লাভলি ইউ আর, হ্যাঁ আমি করি, আই এম এ নর্মাল পারসন। তারপরও জিজ্ঞাসা করল, আচ্ছা, মেয়েরাও কি হাতের কাজ করে? আমি বললাম, অফকোর্স। এমন সময় কাজের মেয়ে ঝুমা ড্রয়িং রুমে এসে পড়ল। ঝুমা বলল, বৌদি, মাংসটা আরেকটু সেদ্ধ হবে কিনা দেখেন তো। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি, তুই এবার ঘরগুলো মুছে ফেল। আমি আরেকটা সিগারেট ধরিয়ে কিচেনের দিকে গেলাম। ঝুমা বালতিতে জল নিয়ে এসে পরনের কাপড় হাঁটু পর্যন্ত গুটিয়ে নিল। ওদিকে সুকান্ত সোফায় বসে ঝুমার দিকে তাকিয়ে রইল। ঝুমার বয়স খুব একটা হবে না, ঝুমার বয়স প্রায় ২৫ কি ২৬ হবে। ৩ থেকে ৪ বছর হল স্বামী অন্য মেয়েকে বিয়ে করার পর ও আমাদের বাড়িতেই থাকে। ঝুমা সুকান্তের দিকে পিঠ রেখে ঘর মুছতে লাগল। কিচেন থেকে বেরানোর পর ঘামে ভেজা ব্লাউজের মধ্যে ব্রেসিয়ারটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ঝুমার বুক বেশ ভরাট, সাইজ 38 হবে। সুকান্ত ভাবতে লাগল, আচ্ছা, ঝুমাদি কি হাতের কাজ করে? কিন্তু সেটা কিভাবে করে?
ঘর মুছতে মুছতে ঝুমা রাহুলের পায়ের কাছে চলে আসলো। সোজাসুজি নিচের দিকে তাকাতেই ফাঁক দিয়ে পেঁপে কিছুটা দেখতে পেল। এতে সুকান্তর মনটা কেমন যেন হয়ে গেল। সুকান্তর হঠাৎ মনে পড়ল, মেঝে থেকে ওর নিজের পা না তুললে ঝুমা ঘর মুছতেই পারবে না। সুকান্ত আচমকা পা তুলতে গিয়ে ওর পা ঝুমার বুকে লাগল। ঝুমা ব্যথায় কোকিয়ে উঠে মেঝেতে বসে পড়ল। সুকান্ত এবার কি করবে বুঝতে না পেরে ঝুমার মেসেজ করতে লাগল। ঝুমার বুক থরথর করে কাঁপতে থাকল। আর ঠিক সেই সময়ে আমি ড্রয়িং রুমে আসলাম। আমি এসেই অবাক হয়ে বললাম, "কি রে, কি হলো?" সুকান্ত বলল, "আমি ঠিক বুঝতে পারিনি, মেঝে থেকে পা তুলতে গিয়ে ঝুমার বুকে লাগছে। সরি, ভেরি সরি।" ঝুমা বলল, "না না বৌদি, এমন কিছু লাগেনি।" আমি বললাম, "আরে বললেই হবে, তুই ঠিকমতো দম নিয়ে তো কথা বলতে পারছিস না।" সুকান্ত বলল, "সুকান্ত, যা তো আমার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে পেনকিলার নিয়ে আয়।" সুকান্ত ড্রয়ারটা ঘাঁটতে ঘাঁটতে ঝুমার বুকে হাত লাগার কথা ভাবল। ও কখনো এভাবে কোনো মেয়ের বুকে হাত দেয়নি। ও নিজের মধ্যেই অদ্ভুত একটা ভালো লাগার আবেশ পেল। এতে ওর যন্ত্র শক্ত হয়ে উঠতে থাকল। মলমটা হাতে নিয়ে ড্রয়িং রুমে ঢুকে সুকান্ত হতবাক হল, কারণ আমি ঝুমাকে সোফায় শুয়ে দিয়েছি আর বুকে মালিশ করতেছি। শাড়িটা একদিক থেকে উপরে উঠে গিয়েছে। সুকান্ত মলমটা সোফায় রেখে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াল, কিন্তু আমার ডাকে দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, "কোথায় যাচ্ছিস? ব্যথা দিয়ে ভেগে যাচ্ছিস নাকি? ঝুমার কোমরের পাশে বস।" সুকান্ত অপরাধীর মতো বসে পড়ল। ঝুমার কোমর ওর পায়ের সাথে সেটে থাকল, কিন্তু আমার ধমকের ভয়ে কিছু বলতে পারল না। আমি এবার ঝুমাকে চিৎ করে শুয়ে দিলাম। ঝুমার চোখ বন্ধ করে রাখল। ওদিকে ঝুমার এমন অবস্থা দেখে সুকান্ত কেমন যেন হতে লাগল। আমি ধমক দিয়ে বললাম, "দেখেছিস কি করেছিস? আঘাত পেয়ে বুকটা লাল হয়ে রয়েছে। আমি এখন কিচেনের রান্নার কাজ করব, তাই মলমে হাত দিতে পারবো না। তুই আঘাতের লাল জায়গাতে মলম লাগিয়ে ভালো করে মেসেজ করে দে।" সুকান্ত অবাক সুরে বলল, "আমি দিব?" আমি বললাম, "আগে হে মশাই, তুই দিবি, ব্যথা দিয়েছ তুমি। তাই মেসেজ করবে তুমি চ্যারিটি বিজ্ঞিঘরের মেয়ের। সেবা করাতে লজ্জার কিছু নেই।" এই বলে আমি রান্নাঘরে চলে আসলাম। সুকান্ত অপলক।